মুসা আলাইহিস সালামের সাথীরা দেখে ওই যে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। ফেরাউন চিন্তা করতেছে আজকে আমাদের সুবর্ণ সুযোগ, বনি ইসরাইলদেরকে চূড়ান্ত ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হয়তো আমাদের অস্ত্রের আঘাতে মরবে, না হয় সমুদ্রের পানিতে পড়ে মরবে। আর বনি ইসরাইলেরা চিন্তা করে মুসা কোথায় আনলা আমাদের, এতকাল তো যেমনে হোক বেঁচেছিলাম, আজকে আর বেঁচে থাকার কোনো উপায় নাই। হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রে পড়ে মরতে হবে। এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখনো ধরা পড়ে নাই। তবে কেন বললো ধরা পড়ে গিয়েছি? বলার কথা ছিল মুসা আমরা তো ধরা পড়ে যাব, কিন্তু বলছে ধরা পড়ে গিয়েছি। কারণটা কি? অনেক সময় অনেক মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ার পরে দৌড়িয়ে একজন মুরব্বীর কাছে আসছে। মুরব্বীর কাছে এসে কিছু কথা বলার আগে বলে, চাচা আমি শেষ, মরে গেছি। এখন বলেন তো, ও যদি শেষ হয়ে যায়, ও যদি মরেই যায়, তবে কথা বললো কেমনে? এসে কয় না আমি মরেই গেছি, আমি শেষ। এটা কেন বলে? কারণ ও যে বিপদের আশঙ্কা করতেছে, ওই বিপদের ভয়াবহতা অনুধাবন করছে, সে বুঝতে পারছে ওই বিপদ যদি আমার উপরে আসে, বাঁচার আর কোন উপায় নাই। এজন্য বলে যে আমি শেষ, মরেই গেছি। বনি ইসরাইলেরা চিন্তা করতেছে বাঁচার তো কোনো উপায় নাই, ধরা তো পড়েই গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। দুনিয়ায় আমরা নেতা বানাই, দলীয় নেতার কথা বাদ দেন। মুমিন যদি প্রকৃত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতে পারে, দুনিয়ার নেতা হয়তো জেলখানা থেকে বাঁচায়া দিতে পারবে, শাস্তি থেকে বাঁচায়া দিতে পারবে, কিন্তু যদি প্রকৃত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানানো হয়, কিয়ামতের দিন কোনো বিপদ থেকে বাঁচার উপায় থাকবে না। সে হয় বারবার, স্বামীও তার উপরে বিরক্ত হয়, পরিবারের লোকজনও বিরক্ত হয়। অথচ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই যে মায়ের গর্ভে মন চাইলেই ছেলে দিবে, মন চাইলেই মেয়ে দিবে। এরকম ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? দুনিয়ার কোন পীর সাহেবের আছে? কারো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই আল্লাহ দেয় না। এজন্য ছেলে চাইবো, যদি মেয়ে দেয় আল্লাহ, বেজার হওয়া যাবে না। হাজেরার গর্ভে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে লম্বা কিছু কথা আছে, আমি মূল কথাগুলোই শুধু আপনাদের খেদমতে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি এই সন্তান এবং আপনার স্ত্রী, দুগ্ধপোষ্য শিশু আর আপনার স্ত্রীকে নিয়ে পথ চলে। সেই ফিলিস্তিন থেকে পথ চলা শুরু করছে। গন্তব্য কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম জানেন। পথ চলতে চলতে ১৫০০ কিলোমিটারের উপরে পথ অতিক্রম করে ওনারা পৌঁছিয়েছেন কোথায়? আজকের বাইতুল্লাহ যেই জায়গায়, ওই জায়গায় ওনারা পৌঁছেছেন। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে, ওইখানটা একটু বালুর ঢিবির মতো উঁচু ছিল, আর কিছু না। পথিমধ্যে বারবার হাজেরা জিজ্ঞাসা করে, আপনি আমাদের কোথায় নিয়ে যান? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন,
কারণ উনিও তো জানেন না এই সফরের শেষ কোথায়। যখন উনি এক মস্ক পানি এক থলে খেজুর দিয়ে বাচ্চা আর বাচ্চার মাকে রেখে আসবে, তখন জিজ্ঞাসা করতেছে, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সিদ্ধান্ত হলো আল্লাহ। তখন হাজেরা জবাব দিলেন, এটা যদি আল্লাহ তাআলার ফয়সালাই হয়, তাহলে আমার আর আমার সন্তানের জন্য আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। পথ চলতেছেন, যখন চোখের আড়াল হলো স্ত্রী সন্তান, আল্লাহ তাআলার কাছে এই ভূমির বরকতের জন্য দোয়া করছে। কিছুই ছিল না, মরুভূমি, চাষাবাদের অনুপযুক্ত পাথরি জমিন, ওখানে তো ফসল উৎপাদন অসম্ভব, খাবার পানি নাই, কোনো খাবার নাই। কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে এক মস্ত পানি আর কিছু খেজুর দিয়ে রেখে যাচ্ছে একজন পিতা। এটা আল্লাহর নির্দেশ, কিন্তু হৃদয়ের ব্যথা তো অবশ্যই আছে, কিন্তু নির্দেশ আল্লাহ। যখন চোখের আড়াল হলো পাহাড়ের আড়ালে গেলেন, দোয়া করছে এই ভূমির জন্য, ভূমির বরকতের জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া এমন কবুল করছে, মক্কা কিছু উৎপাদন সেখানে হয় না, কিন্তু এই মক্কায় এত মানুষ প্রতিদিন থাকে, কখনো মক্কায় কোনো কিছুর অভাব পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। দুনিয়ার যেই জিনিস কোথাও পাওয়া যায় না, সেটা মক্কায় পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। খেজুর পানি শেষ, শিশু বাচ্চা মা যদি খেতে না পায়, দুধও আসবে না, বাচ্চা কান্না করতেছে। হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে ছুটে গেছেন, কোথায় পানি? পানির তো কোনো খবর নেই। ইতিমধ্যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ওনার পায়ের আঘাতে কান্না করে পা মারে। আল্লাহ তাআলা জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সুবহানাল্লাহ। হাজেরা তো উড়াইয়া এসে দেখে যে পানি ছুটেছে। উনি চারদিকে বালু দিয়ে, যা ছিল পাথর দিয়ে ঘিরে দিলেন। রাহমাতুল লিল আলামিন বলতেছে, নবীজি বলেন, হাজেরা যদি চতুর্দিকে ঘিরে না দিত, ওই পানি দ্বারা গোটা দুনিয়া প্লাবিত হয়ে যেত। জমজম কূপের অনেকগুলো বৈশিষ্ট্য, জমজমের পানি ফজিলত বললে তো আলাদা আর এক বয়ান করা যায়। জমজমের পানির অন্যতম বৈশিষ্ট্য হলো, দুনিয়ার সব পানি শুধু তৃষ্ণা মিটায়, জমজমের পানি শুধু তৃষ্ণা মিটায় না, ক্ষুধাও নিবারণ করে। এই জন্য আমরা অনেক সময় দেখি, আগে অনেক মানুষের ঘটনা পড়ি, উনি হজে গেছেন, একেবারে মাসের পর মাস শুধু জমজম পান করে থাকছেন, কোনো কিছু খাদ নাই। কেমনে বেঁচেছিলেন? মূলত এই জমজমের পানি, এটা যেমন তৃষ্ণা নিবারণ করে, এটা তেমন ক্ষুধাও দূর করে। এই পানির বৈশিষ্ট্য এরকম। এই পানিকে কেন্দ্র করে ওখানে একটা জনবসতি হলো। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম তাদেরকে বসতি স্থাপনের নির্দেশ দিলেন এই শর্তে যে এই কূপের নিয়ন্ত্রণ পূর্ণ আমাদের পরিবারের হাতে থাকবে। এই পানির নিয়ন্ত্রণ তোমরা নিতে পারবা না, পান করতে পারবা, ব্যবহার করতে পারবা, কিন্তু মালিকানা তোমাদের হবে না। ইসমাইল আলাইহিস সালাম ওখানে বড় হলেন, যারা বসতি স্থাপন করেছে তাদের মধ্য থেকে বিবাহ করলেন। লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালামের বংশধর ওখানেই বিস্তার লাভ করলো, মক্কায়। ইসমাইল আলাইহিস সালামের পরে ওনার থেকে আর কোন নবী দুনিয়ায় আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরপরে আরেকটা সন্তানের সুসংবাদ দিলেন। এই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। সারার গর্ভে হয়েছে এই সন্তানটা। ফেরেশতারা এসে সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আল্লাহ তাআলা আপনাকে একটা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। ফেরেশতারা সুসংবাদ দিছে, সারা পর্দার আড়াল থেকে শুনতেছে। কি বলে? আমি হইলাম বন্ধা, আমি আকেই, আমার আবার সন্তান হবে কেন?
জিজ্ঞাসা করতেছে কেমনে হবে? ক্বালা কাযালিক, এটা কিভাবে হবে? তারা বলতেছে ক্বালা রাব্বুক, রব যেভাবে চায় সেভাবে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, নাম ইসহাক আলাইহিস সালাম। ওনার বংশ বিস্তার হলো জেরুজালেম, ফিলিস্তিনে। ইসহাক আলাইহিস সালামের সন্তান একজন নবী, ওনার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানও আছে নবী। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল। এখান থেকেই এসেছে বনি ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন। কয়জন? কথা বুঝতেছেন তো? 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমে ইউসুফ নামে একটা সূরাও আছে এবং এই ইউসুফ সূরাকে আহসানুল কসাস, সর্বোত্তম ঘটনা বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা অথবা ইয়াহুজা। এখান থেকেই বনি ইসরাঈলের ইহুদি গোত্র। ইহুদি গোত্র ব্যাপক প্রসিদ্ধি এবং ধর্ম হিসাবে প্রসিদ্ধ হয়েছে মূসা আলাইহিস সালামের মাধ্যমে। ওনার সময় ইহুদিরা ব্যাপক আকারে প্রসিদ্ধি লাভ করেছে। তা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আপনাদের জানা আছে, উনি যখন স্বপ্ন দেখছে, বাপরে এসে বলতেছে আব্বা আমি তো স্বপ্নে দেখছি। কি স্বপ্ন? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। উনি তো এক ভাই, 12 ভাইয়ের একজন। উনি স্বপ্নে দেখতেছে 11টা তারকা, চন্দ্র সূর্য ওনাকে সিজদা করতেছে। এই স্বপ্ন উনি দেখছেন। স্বপ্নের ব্যাখ্যা ওনার বাপ বলছে যে তুমি এখন কাউরে কিছু বইল না। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসতেন। বুঝতে পারছে যে আল্লাহ তাআলা আমার এই ছেলেকে হয়তো নবুয়ত দান করবে। অন্যান্য ভাইয়েরা, বড় ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে খেলার কথা বলে গিয়ে নিয়ে কুয়ায় ফেলে দিল। কুয়া থেকে একদল বণিক তাকে উদ্ধার করলো। সুন্দর বালক, এটা মিশরের বাজারে বিক্রয় করতে নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে চড়া দামে মিশরের খাদ্যমন্ত্রী কিনে নিল। ওই ঘরে তিনি বড় হলেন। এক সময় জুলাইখা তার প্রতি আকৃষ্ট হলো, অপবাদ দিল, জেলখানার মধ্যে আটকাল। জেলখানায় উনি গেলেন। বাদশাহ স্বপ্নে দেখছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যাকে কেন্দ্র করে ওনাকে মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। একটা সময় উনি মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা কি ছিল? স্বপ্নের ব্যাখ্যায় ছিল এটা যে 7 বছর ফসল ভালো হবে, পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ হবে। উনি বাদশাহের ব্যাখ্যা জানাইছেন, বাদশারও পছন্দ হয়েছে। এই 7 বছর ভালো মতো ফসল উৎপাদন হয়েছে, এটাকে আগামী 7 বছরের জন্য স্টক করতে বলছে, যাতে দুর্ভিক্ষে পড়তে না হয়। এই খবর তো মিশরের মানুষ জানে, আরবের অন্যান্য কেউ জানে না। ওই দুর্ভিক্ষকালীন সময় ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব পেয়েছেন। মিশরে ওই সময় শুধু তারাই যে তাদের খাদ্যশস্যের চাহিদা পূরণ করেছে তা নয়, বরং আশেপাশের সব দেশ থেকে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো মিশরে আসতো খাদ্যশস্য রেশন হিসাবে নেওয়ার জন্য। মিশরের পাশেই ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইয়েরা যারা ওনাকে ফেলে দিয়েছিল কুয়ায়, বনিয়ামিন বাদে বাকি 10 জন আসছে খাদ্যশস্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে, তাদের চিনে ফেলছে, কিন্তু নিজের পরিচয় দেয় না। এক সময় তিনি তাদের অপরাধ মার্জনা করলেন। অন্যান্য জায়গায় অসুবিধা, যেহেতু খাবারের কষ্ট, দুর্ভিক্ষ চলতেছে, উনি বললেন যে তাহলে কাজ করেন, ওনার পিতা সহ ভাইয়েরা সহ সবাইকে বললেন আপনারা হিজরত করে চলে আসেন ফিলিস্তিন থেকে মিশরে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। বনি ইসরাইলের আদি নিবাস ছিল ফিলিস্তিন। ইউসুফ আলাইহিস সালামের সময় ওনারা হিজরত করে চলে গেলেন মিশরে। তাহলে বনি ইসরাইলের আদি নিবাস পিতৃভূমি ফিলিস্তিন, ওনারা চলে গেছেন কোথায়? মিশর। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। আস্তে আস্তে
বনি ইসরাইলের প্রভাব কমতে শুরু করলো, কিপ্তিদের প্রভাব বাড়তে শুরু করলো। এক সময় জালেম ফেরাউন মিশরের মসনদে বসলো, নিজেকে খোদা দাবি করা শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দেওয়ার লক্ষ্যে মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। কি ঝড় ঝাপটার ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। ওই ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করেছেন। এক সময় এক কিপ্তিরে এক খাবড় দিছে, এক খাবড়ে ওইটা শেষ। আর একজন এসে বলছে, মুসা তোমার অবস্থা খারাপ। উনি হিজরত করে দেশ ত্যাগ করে চলে গেছে। লম্বা ঘটনা আপনারা জানেন। এরপরে তিনি ফিরলেন, আল্লাহ তাআলা তাকে তুর পর্বতে নবুয়াতি প্রদান করলেন, দায়িত্ব দিলেন যে তুমি যাও ফেরাউনকে দ্বীনের দাওয়াত। উনি আবদার করলেন, আল্লাহ আমার জবানের সমস্যা, সাথে সাথে আমার ভাইকেও যদি আমার সাথে দায়িত্ব দেন তাইলে তো আমার জন্য একটু সহজ হয়। আল্লাহ তাআলা দুই ভাইকে নবুয়াত দিলেন ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউনের কাছে মুসা আর হারুন আলাইহিস সালাম দুজন এসে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফলাফলটা কি? হেদায়েতের মালিক কে বলেন তো? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। কিন্তু এরপরেও একটা জালেম হেদায়েত নসিব হবে কি হবে না এর কিছু দৃশ্যমান আলামত আছে। আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু কিছু দৃশ্যমান কারণও পাওয়া যেতে হবে। যেমন একজন মানুষ জালেম, পাপ করে, গুনাহ করে, হারাম কাজকর্ম করে, একজন আলেম তাকে খুব নরম ভাষায় দরদ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে ওকে বোঝাইল যে ভাই তুমি যে সুদ খাও, তুমি যে এই কাজগুলো করো, এগুলো অন্যায়, এগুলো পাপ, এগুলোর কারণে আল্লাহ বেজার হয়, আল্লাহ তোমার শাস্তি দিবে। ওই লোকটার নসিবে যদি হেদায়েত থাকে, ও ওই গুনার কাজ ছাড়ুক আর না ছাড়ুক কমপক্ষে অনুতপ্ত হবে, নমনীয়তা প্রদর্শন করবে, যে বলবে ভাই আমি ভবিষ্যতে ছেড়ে দিব, এই কাজটা আর করবো না, দোয়া করে। আশা করা যায় এই ব্যক্তির কপালে হেদায়েত আছে। কিন্তু এর ব্যতিক্রম এক ধরনের মানুষ আছে, তারা পাপ করে, গুনাহ করে, অন্যের মেরে খায়, জুলুম করে, হারাম খায়। আপনি যখন তাকে কোরআন সুন্নাহ দিয়ে দিলের ব্যথা নিয়ে, দরদ নিয়ে বুঝায়া কথাগুলো বলবেন, সে নরম হবে না, বরং উল্টা আরো আপনার উপরে গরম হবে। আছে না নাই? আছে। বুঝবেন কোরআন সুন্নাহ দিয়ে বলার পরে যার মধ্যে নমনীয়তা পাওয়া যায় না, বরং গুনার মাত্রা আরো বাড়ছে, আল্লাহ না করুন ওর ধ্বংস অনিবার্য, আগত বাকা। ফেরাউনের পরিণতি কোনটা? ফেরাউন তো নরম হয় না, বরং যখন রবের কথা মুসা আলাইহিস সালাম বলছে, উল্টা ফেরাউন বলে ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, এ মুসা তোমাদের দুইজনের রব সে বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, তোমরা কোথা থেকে আবার নতুন রবের খবর নিয়ে আসছো? নিজের মধ্যে অনুতপ্ততা তো নাই, বরং অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ফেরাউন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর মুসা আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। যে উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলার ছিল এর পেছনে বড় বড় উদ্দেশ্য দুইটা। একটা হলো ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দেওয়া। দুই নম্বর, ওই যে বনি ইসরাইলের আদি পিতৃপুরুষ, পিতৃভূমি জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে তুলে দেওয়া। এবং ওই সময় গোটা দুনিয়ার সবচাইতে উর্বর এবং মূল্যবান জমিন ছিল জেরুজালেম। মসজিদুল আকসা যেখানে অবস্থিত, ওই জেরুজালেম শহরের জমিন সবচাইতে দামি এবং উর্বর ছিল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি রাতে বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাবেন। আল্লাহ তাআলা নির্দেশ, মুসা আলাইহিস সালাম রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। চলতে চলতে সাগরের পাড়ে এসে পৌঁছেছে। রাত এখনো শেষ হয় নাই। সকলে চিন্তা করতেছে সকাল হবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর পাড়ে যাব, গড়ে নতুন এক সূর্য উদিত হবে, জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পাবো।
এই আশায় বনী ইসরাইলের অপেক্ষা করতেছে কখন দিনের আলো ফুটবে। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে যে ফেরাউন কাজ তো সারা, আপনার দুশমন মূসা বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া করছে। যখন রাতের আঁধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে, অবস্থা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল যখন অপর দলকে দেখতে পাইল, ফেরাউন দেখতে পাচ্ছে ওই যে সমুদ্রের তীরে মূসা আর তার সাথীরা অপেক্ষা করতেছে, দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালামের সাথীরা দেখে ওই যে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। ফেরাউন চিন্তা করতেছে, আজকে আমাদের সুবর্ণ সুযোগ, বনী ইসরাইলদেরকে চূড়ান্ত ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হয়তো আমাদের অস্ত্রের আঘাতে মরবে, না হয় সমুদ্রের পানিতে পড়ে মরবে। আর বনী ইসরাইলেরা চিন্তা করে, মূসা কোথায় আনলা আমাদের? এতকাল তো যেমনে হোক বেঁচেছিলাম, আজকে আর বেঁচে থাকার কোনো উপায় নাই। হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রে পড়ে মরতে হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখনো ধরা পড়ে নাই। তবে কেন বললো ধরা পড়ে গিয়েছি? বলার কথা ছিল মূসা আমরা তো ধরা পড়ে যাব, কিন্তু বলছে ধরা পড়ে গিয়েছি। কারণটা কি? অনেক সময় অনেক মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ার পরে দৌড়িয়ে একজন মুরব্বীর কাছে আসছে। মুরব্বীর কাছে এসে কিছু কথা বলার আগে বলে, চাচা আমি শেষ, মরে গেছি। এখন বলেন তো, ও যদি শেষ হয়ে যায়, ও যদি মরেই যায়, তবে কথা বললো কেমনে? এসে কয় না আমি মরেই গেছি, আমি শেষ। এটা কেন বলে? কারণ ও যে বিপদের আশঙ্কা করতেছে, ওই বিপদের ভয়াবহতা অনুধাবন করছে, সে বুঝতে পারছে ওই বিপদ যদি আমার উপরে আসে, বাঁচার আর কোনো উপায় নাই। এজন্য বলে যে আমি শেষ, মরেই গেছি। বনী ইসরাইলেরা চিন্তা করতেছে বাঁচার তো কোনো উপায় নাই, ধরা তো পড়েই দিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনী ইসরাইলদের নেতা। প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। দুনিয়ায় আমরা নেতা বানাই, দলীয় নেতার কথা বাদ দেন, মুমিন যদি প্রকৃত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতে পারে, দুনিয়ার নেতা হয়তো জেলখানা থেকে বাঁচায়া দিতে পারবে, শাস্তি থেকে বাঁচায়া দিতে পারবে, কিন্তু যদি প্রকৃত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানানো হয়, কিয়ামতের দিন কোনো বিপদ থেকে বাঁচার উপায় থাকবে না। সেজন্য আমাদের মুমিন মুসলমানদের প্রকৃত নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদের নেতা। নেতার কাজ কি? নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ভীত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মনোবল ভেঙে যাবে, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনবে। ভীত সন্ত্রস্ত হৃদয়টার মধ্যে তার বক্তব্য শুনে সাহস সঞ্চার হবে। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, ছোট্ট একটা বক্তব্য দিলেন, এমন এক বক্তব্য যেই বক্তব্যের মধ্যে বনী ইসরাইলদের মনে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব ওই ছোট বক্তব্যের মধ্যে তিনি দিয়ে দিলেন। ওরা বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না।
ওরা বলেছে ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন কখনোই ধরা পড়ব না। উনি শব্দটা ব্যবহার করেছেন কাল্লা, শুধু লা কথা শুধু না বলেন নাই যে ধরা পড়ব না, বরং উনি বলেছেন কখনোই ধরা পড়ব না। তার মানে এখনো ফেরাউন আমাদের ধরতে পারবে না, পরবর্তীতে কখনোই ফেরাউন আমাদের ধরতে পারবে না। প্রশ্ন আসতে পারত যে মুসা কি বলে, এত কাছে ওরা, আমাদের পার হওয়ার কিছু নেই, ওদের সাথে লড়াই করবে, অস্ত্র আমাদের কাছে নেই, কেমনে বলেন কখনোই ধরা পড়ব না? এই প্রশ্ন ওরা করত। কিন্তু এই প্রশ্ন করার আগেই মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিয়েছেন ধরা পড়ব না। কারণ কি? ধরা না পড়ার কারণ হলো ইন্না মাইয়া রাব্বী, ধরা পড়ব না কারণ হলো আমার সাথে আমার রব আছে, রব আছে। দুনিয়ার সব যদি কারো পক্ষে থাকে আর রব যদি কারো পক্ষে থাকে, কোনো সন্দেহ নাই দুনিয়ার সব যদি একদিকে চলে যায়, যার সাথে রব থাকবে তার সাথে দুনিয়ার কেউ টিকতে পারবে না। এটাই বাস্তবতা। রব যদি সাথে থাকে কোনো টেনশন নাই। বলে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। নবীজি কৌশলবশত হিজরতের সফর শুরু করেছেন মক্কা থেকে মদিনার দিকে। স্বাভাবিক কাফেররা নবীজিকে খোঁজার জন্য উত্তর দিকে যাবে, কিন্তু মক্কার কাফেররা এতটা চতুর ছিল, এতটা চালাক ছিল, নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতে গুহার মধ্যে আত্মগোপন করে থাকছেন। ওরা খুঁজতে খুঁজতে একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, কথা শুনতেছি এবং চিনতেছি, কে কি কথা বলে প্রত্যেককেই আমি চিনতে পারতেছি। তারা আমাদেরকে তালাশ করে করে হয়রান। এই মুহূর্তে বেশি দূর তাদের যাওয়া লাগবে না, তারা যদি শুধু তাদের পায়ের দিকে তাকায় তাহলেই আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারবে। এত কাছেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত, ভীত। আবু বকর তো এমন আশিকে রাসূল, আবু বকর তো এমন আশিকে রাসূল, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, আরো 100 জীবন যদি 100 বার নবীর জন্য কোরবান করা লাগতো, আবু বকর পিছপা হইত না। আবু বকর হলো এমন আশিকে রাসূল। আবু বকরের চেহারায় চিন্তার ছাপ। নবীজিও বুঝতে পেরেছেন আবু বকর নিজের জন্য চিন্তিত, ভীত নয়, আমার জন্য চিন্তিত। এই সময় কি বলে নবীজি আবু বকরকে সান্ত্বনা দিলেন, কি বলেছিলেন নবী, সেটা দুনিয়ার কেউ জানে না, কিন্তু ওই সময়ের কথা যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন কি বলছে ওই সময়। আল্লাহ তাআলা বলেন ইবমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কি বলছে নবীজি আবু বকরকে। নবীজি বলছে, ও আবু বকর, লা তাহজান, শত্রু যত কাছে হোক, যত নিকটে হোক, তুমি চিন্তা করো না। এই গর্তে শুধু দুনিয়ার আমি দুইজন এমনটা নয়, ইন্নাল্লাহা মা'ানা, তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে? নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সেজন্য আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, এতে কোনো অসুবিধা নেই, ভয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বী, আমার সাথে রব আছে। রব আছে তো কি হবে? বলে সায়াহদিন, এখনই তিনি পথ দেখা দিবেন,
আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম যে আপনি হাতের লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এই কেন করব? আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ফানফালাকা, সাগরটা ফেটে বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, এইবার প্রতিটা ভাগ দুই দিকে সরে উঁচু হয়ে পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। দুই দিকে সরে মধ্যে ফাঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশ শুকনা ঠনঠনা হয়ে গেছে। বনী ইসরাইলের 12 গোত্র 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলেন, আমি বনী ইসরাঈলদেরকে সাগর পার করায় দিলাম। যখন বনী ইসরাঈল মাঝ রাস্তা পার হয়ে গেছে, ফেরাউন তার বাহিনী নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সাগরের পাড়ে এসে হাজির। আল্লাহ তাআলা বলেন, ফাআতবা'আহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ শত্রুতাবশত সীমা লঙ্ঘন করে বনী ইসরাঈলদেরকে নির্মূল করার লক্ষ্যে তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। বনী ইসরাঈল সাগর পাড়ি দিয়ে চলে গেছে অপর পাড়ে। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝদরিয়ায়। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো দরকার নাই। যখন কোন হাইওয়ের মধ্যে ব্রিজ ক্যালভার্ট বানানো হয়, পাশ দিয়ে একটা রাস্তা বানানো, যখন মূল রাস্তার কাজ শেষ, ব্রিজের কাজ শেষ, বলেন তো ওই রাস্তার দাম আছে না? কেউ যদি যাই এমপি সাহেব মন্ত্রী সাহেব সে বলে আপনি ওইটার জন্য আলাদা বাজেট করে থাকেন, আমি মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে যাই ওই রাস্তাটা দিয়ে, বলে যে জন্য বানাইছিলাম সে কাজ হয়ে গেছে, এখন ওই রাস্তা তো লাগবে না, পারলে তুমি মাটিগুলো কাইটা নিয়ে আমারে বাঁচাও। ঠিক না? যাদের জন্য রাস্তা বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা বলেন, এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন হও ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার দুই দিক থেকে পানি একত্রে ফেরাউন আর তার সৈন্য সামর্থ্যের উপরে পড়ছে। আপনারা জাপানের সুনামি দেখছেন, ইন্দোনেশিয়ার সুনামি দেখেছেন, কত বড় বড় ঢেউ, 25-30 ফিট ঢেউ যখন সমুদ্র পার হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে, পানির দর, পানির স্রোত মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনাগুলোকে কুচুরি পানার ন্যায় ভাসায় নিয়ে গেছে। হাজার হাজার মানুষ মারা গেছে। যখন পানি দুই দিক দিয়ে ফেরাউন আর তার বাহিনীর উপরে পড়ছে, একটাও নিচের থেকে উপরে আসতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনকে তো সহজে ছেড়ে দিবেন না। ফেরাউন হাবুডুবু খাইতেছে, চুবনি খাচ্ছে ফেরাউন। ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, আমার আজকে কঠিন পরিণতি হয়ে দাঁড়াবে, আমার কর্মের জন্য আমার কঠিন ফলাফল ভোগ করতে হবে। বুঝতে পারছে, সে চিন্তা করছে ঈমান আনার ঘোষণা দিলে মনে হয় মাফ পাওয়া যাবে। এই জন্য সে হাবুডুবু যখন খায় তখন ঈমান আনার ঘোষণা দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা সহজে কোনো জালেমকে ধরেন না, কিন্তু
কিন্তু আল্লাহ তাআলা যখন কাউকে ধরেন তাকে ছাড়েন না। আমরা অনেক সময় জালেমের জুলুম দেখে আমরা হতাশ হয়ে যাই। আমরা চিন্তা করি এত জুলুম কইরাও কেমনে পাইছে আল্লাহ? কি ওরে দেখে না? দেখে, কিন্তু ওকে বিলম্ব করে কেন? শাস্তির জন্য। কারণ শাস্তি তো যত অপরাধ হবে শাস্তির মাত্রা আল্লাহ তত বাড়াইতে পারবে। এজন্য আল্লাহ জালেমকে সুযোগ দেয় কেন? তার শাস্তি বাড়ানো। মনে করেন একজন একতলাপ থেকে পড়ছে, একতলাপ থেকে যদি পড়ে যায় হয়তো কিছু নাও হইতে পারে, 2 তালাপ থেকে পড়লে হাত পা ভাঙা মোটামুটি পয়সা থাকতে পারে, কিন্তু 20 তালাপ থেকে যদি পড়ে আলু ভর্তা হয়ে যাবে, দেহই খুঁজে পাওয়া যাবে। এজন্য জালেমের জুলুম যত বাড়বে বুঝতে হবে আল্লাহর শাস্তি তার জন্য তত প্রখর এবং প্রকট হবে। ফেরাউন ধরা পড়ে গেছে, আজকে বুঝতে পারছে আর উপায় নেই, ঈমান আনার ঘোষণা দিচ্ছে, বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে ঘোষণা দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ তো নাই, আমি ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। কিন্তু বিষয় হলো ঈমান কবুল হওয়ার কিছু সময় আছে, মেয়াদ আছে। যখন কোন কওম কোন জাতির উপরে গজব চলে আসে, আযাব চলে আসে, আযাব গজব আসার পরে যদি ঈমান আনে, ওই ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম দীর্ঘকাল ধরে তাদের দাওয়াত দিয়েছেন, পরিবর্তন হয়। আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর, তাদেরকে জানায় দেন 3 দিন পরে তাদের উপরে কঠিন আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানালেন আল্লাহ তাআলা তোমাদের উপরে কিন্তু চূড়ান্ত গুসা হয়ে গেছে, 3 দিন পর তোমাদের উপরে কঠিন কঠোর আযাব আসবে। এইবার তারা আযাব নিয়ে মজা করা শুরু করে দিল। ইউনূস আলাইহিস সালামের সাথে আগে যেমন ঠাট্টা মশকরা করত, আযাবের খবর দেওয়ার পর ঠাট্টা মশকরার মাত্রা আরো বাড়ায় দিল। 2 দিন পার হয়ে গেছে আযাবের ঘোষণার পর। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং আযাবের সময় যত নিকটবর্তী হচ্ছে আর এদের অবাধ্যতা তত বাড়তেছে। আল্লাহ তাআলা যখন কোথাও কোনো আযাব দিতেন, আগে ওই এলাকা থেকে ওই এলাকায় যে নবীকে দায়িত্ব দিতেন তাকে আর মুমিনদেরকে নিরাপদে সরায় নিতেন, এরপরে আল্লাহ আযাব দিতেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমাকে তো আল্লাহ তাআলা সরাইয়াই নিবে। এই চিন্তা করে আল্লাহ তাআলার নির্দেশ আসার পূর্বে অতীতের বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহর নির্দেশ আসার পূর্বে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা যেই দিন আযাব আসার কথা, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ওনার বাড়িতে আসছে। ওদের দৈনন্দিন কাজ ছিল সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসতো, ইউনূস আলাইহিস সালামের সাথে মজা করতো, ঠাট্টা মশকরা করতো। প্রতিদিনকার ন্যায় আজকেও আরো প্রস্তুতি নিয়ে আসছে যে মজা মাইরা বলবে আজকে না গজব আসবে, কোন সময় আসবে। মজা করার জন্য যখন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে, এসে দেখে ঘরে কেউ নাই, দরজা আটকানো। ওরা চিন্তা করে যুগের পর যুগ ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ আমরা করেছি, কখনো তার দরজা আমাদের জন্য বন্ধ হয় নাই, সে কখনো বাড়ি ছেড়ে যায় না, তাহলে আজকে কোথায় গেল? কয়েকজনকে পাঠিয়ে দিল, যাও আশেপাশে খোঁজ খবর নিয়ে আসো, কোথাও ইউনূস আলাইহিস সালাম আছে কিনা। তারা বিভিন্ন জায়গায় এলাকা খুঁজে আইসা বলে না, কোথাও আমরা ইউনূসকে খুঁজে পাই নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। ওরা চিন্তা করলো সত্যই মনে হয় আযাব আসবে। এই চিন্তা করে সকলে মিলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ঈমান আনলো। আল্লাহ তাআলা তাদের উপরে যে গজব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, গজব আসার আগে তওবা করার কারণে, ঈমান আনার কারণে
আল্লাহ তাআলা সেই গজব তাদের উপর থেকে উঠায় নিয়ে গেলেন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হয়েছে কেন? গজব আসার আগে তারা ঈমান আনছে। ফেরাউনের ঈমান কবুল হবে না, হয় নাই কেন? গজবে পড়ার পরে সে ঈমান আনার ঘোষণা করেছে। এজন্য ফেরাউনের এই ঘোষণা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় নাই, কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কবুল তো হবেই না, বরং তোমাকে তো মরতেই হবে। তুমি মারা যাবা, তবে তোমার কি পরিণতি হবে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। ফেরাউন মারা গেছে, 1000 বছর ফেরাউনের লাশটা সমুদ্রের মধ্যে ছিল, মাছে খায় নাই, পচে নাই। 1000 বছর পর সমুদ্রের তলদেশ থেকে ফেরাউনের লাশ উদ্ধার করা হয়েছে। মিশরের জাতীয় জাদুঘরে আছে। অন্যান্য লাশগুলো রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য যত কেমিক্যাল ব্যবহার করা লাগে তার ব্যাপারে লাগে না, অল্পতেই হয়ে গেছে। ফেরাউনের দেহটাকে আল্লাহ কেন সংরক্ষণ করলেন? আল্লাহ বলেন, তোমার দেহ সংরক্ষণ করব কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। তোমার মতো ক্ষমতাধর যারা তোমার পরে আসবে, জুলুম করবে, যে জালেমগুলো, ওদের জন্য তোমারে নিদর্শন বানায় আমি সংরক্ষণ করব, যাতে করে তোমাকে দেখে ওরা জালেমের চূড়ান্ত পরিণতি কি হয় এ ব্যাপারে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আফসোস, ওই ফেরাউনকে দেখতে কিন্তু মানুষ যায়, সব দেশের রাষ্ট্রপ্রধান দেখতে যায় না? যায় তো, যাইয়া দেখে ঠিক, কিন্তু দেখে যেই শিক্ষা নেওয়ার কথা এটাকে তারা গ্রহণ করে না। যদি গোটা দুনিয়ার শাসকরা ফেরাউনকে শুধু দেখতে না গিয়ে শিক্ষা গ্রহণ করতে যাইত, আর ফেরাউনের এই পরিণতি থেকে যদি শিক্ষা গ্রহণ করত, গোটা দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইত, ঠিক কিনা বলে? শান্তির বাতাস বইত দুনিয়ায়। কিন্তু আফসোস, শুধু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এখানে আর একটা কথা বলার দরকার। আমরা শুনি কিছু বিষয় আছে প্রসিদ্ধ হয়ে যায়, তবে সেটা বিশুদ্ধ থাকে না। বিষয়টা প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ নয়। এই যে ফেরাউনের ব্যাপারে বলে, ফেরাউন নীল নদে ডুবে মরছে। নদীর পানি কখনো লবণাক্ত হয় না। মিশর যে ফসল উৎপাদন হয় এটা নীল নদের পানি ব্যবহার করে। ফেরাউন নীল নদে ডুবে নাই, ফেরাউন ডুবছে সাগরে। কেমনে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ এবং বিজ্ঞানের গবেষণা দুটোই এক, যে ফেরাউন সমুদ্রে ডুবছে। কেমনে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন যে আনিদ্রিব বিআসাকাল বাহর। বাহরুন মানে হলো সাগর। বলেন তো, সাগরের পানি নোনা না মিষ্টি, লবণ? আল্লাহ তাআলা সাগর দিয়ে রাস্তা বানাইছেন, তার মানে সাগরে ডুবে ফেরাউন। আর যদি নাহরুন হইতো তাহলে হতো নদী, কিন্তু আল্লাহ বলছেন বাহরুন মানে সমুদ্র। সাথে সাথে যারা ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করছে, ওরাও ফেরাউনের দেহে লবণের অস্তিত্ব পেয়েছে। তার মানে বিজ্ঞানও বলে ফেরাউন ডুবছে সাগরে, কোরআনুল কারীমও এটাই বলে যে ফেরাউন নিমজ্জিত হয়েছে সাগরে, আর সেটা হলো লোহিত সাগর। ফেরাউনের এই শরীর সমাধি করুণ পরিণতি মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত সাগরের পাড়ে দাঁড়ায় দেখছে। বলেন তো, এইরকম দৃশ্য যারা নিজেদের চোখে অবলোকন করেছে, দেখেছে, এই মানুষগুলোর তো আল্লাহ এবং তাদের নবীর প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলে? কিন্তু আফসোস, ফেরাউন শেষ। এখন তো বাড়ি ঘর কিচ্ছু নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই,
বনি ইসরাইলেরা বলতেছে, মুসা কই আনি, মাথার উপরে ছাদ নাই, মিশরে একটু ভালো ছিল, বাড়ি ঘর ছিল। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য আকাশের মেঘমালাকে ছাদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস, যেই আল্লাহ ওই জালেমের হাত থেকে সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া জালেমের হাত থেকে বাঁচাইবে, সেই আল্লাহ না খাওয়াইয়া মারবে, এটা কি শয়তানেও বিশ্বাস করবে? ওরা বলে আমরা খাবো কি, এত মানুষের রান্না কেমনে হবে, কিছুই তো নেই, না খাইয়াই মরতে হবে। আল্লাহ তাআলা আসমান থেকে আসমানি খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত ব্যবস্থাপনা গ্রহণ করলেন, সেই আল্লাহর আদেশ নির্দেশ মানতে এই সমস্ত মানুষগুলো সর্বদা তৎপর থাকার কথা ছিল, ঠিক কিনা? প্রথম উদ্দেশ্য আল্লাহ তাআলার ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়া। উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম দ্বিতীয় উদ্দেশ্য হলো জেরুজালেমকে তাদের হাতে তুলে দেওয়া, জেরুজালেমের কর্তৃত্ব বনি ইসরাইলদের হাতে তুলে দেওয়া। বনি ইসরাইল ওই সময়ের সবচাইতে উর্বর জমিন, মূল্যবান জমিন, ওইটার কর্তৃত্ব লাভ করবে। এই দামি জিনিস যদি বিনা পরিশ্রমে দিয়ে দেওয়া হয়, তাহলে দামি জিনিসের কদর কেউ করে না। দামি জিনিস যদি কষ্ট ছাড়া অর্জিত হয়, তাহলে ওই জিনিসের কদর কেউ করে। আল্লাহ তাআলা তাদের উপরে জিহাদ ফরজ করলেন যে তোমরা যুদ্ধ করবা, তবে আগাম সুসংবাদ, যুদ্ধ করবা ঠিক, কিন্তু তোমাদের পরাজয় হবে না, তোমরাই জয়ী হবা। আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চূড়ান্ত ভাবে জিহাদের নির্দেশ দেওয়ার আগে 12 গোত্র থেকে 12 জনকে পাঠায় দিছে, যাও তোমরা একটু জেরুজালেমের অবস্থা অবলোকন করে আসো, দেখে আসো। 12 গোত্র থেকে 12 জন চলে গেল। ওরা যখন জেরুজালেম শহরের মধ্যে ঢুকছে 12 জন, স্বাভাবিক বিষয়, বাংলাদেশের মানুষ আপনারা এই এলাকায় যারা আছেন, বলেন তো যদি একজন চাইনিজ আপনাদের এলাকায় ঢুকে, অবশ্যই আপনারা বুঝবেন যে এই লোকটা কিন্তু আমাদের এলাকার কেউ না, ঠিক না? জেরুজালেম তখন শাসন করতো আমালিকা গোত্র। এরা খুব সুঠামদেহী ছিল, শক্তিশালী ছিল। ওই 12 জন যখন শহরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন তাদেরকে দেখে ফেলছে, বুঝতে পারছে কেউ আমাদের লোক নয়। ওরা এত শক্তিশালী ছিল, তারা ওই একজন আমালিকা গোত্রের লোক ওই 12 জনকে একাই বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর আলোচনা হইল কি করা যায়। সিদ্ধান্ত হলো ওদেরকে ছেড়ে দেওয়া হবে। কারণ কি? কারণ যদি কোনো কেউ বা অথবা তাদের আমাদের দেশ আক্রমণ করার ইচ্ছা থাকে, তাহলে এরা গিয়ে ওদের সম্প্রদায়ের কাছে বলবে ওরা এত শক্তিশালী যে একজন আমাদের 12 জনকে বাইধা ফেলছে। যখন এই খবর শুনবে, ওরা ভীত হয়ে যাবে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টা স্বপ্নেও চিন্তা করবে না। সাইরা দিলে এই উপকার হয়। বাদশারে কয়েকজন এই যুদ্ধ হয়েছে। বাদশা বলে না, সুন্দর তো, এবার ছেড়ে দিছে ওদেরকে। ওনারা 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে, শোনো, ওই দেশের যে সব কিছু ভালো, সব ফজিলত বর্ণনা করবা ওদের কাছে, তোমাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়ে। তবে ওরা যে এরকম শক্তিশালী এই বিষয়টা বলবা না, গোপন রাখবা। 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়ে বলতেছে, মুসা কাদের সাথে যুদ্ধ করতে বলে জানো? ওরা একজনেই আমাদের 12 জনের সাইজ করে দিচ্ছে। এইটা যেই বলছে, ওরা এইবার একবারে হাঁটু গাইয়া বসছে, জীবন যায় যাক, তবু ওদের সাথে যুদ্ধ করবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আয়েশা তাদেরকে বুঝাইতেছেন। কি বলতেছেন? সেই কথাই আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا
মুসা আলাইহিস সালাম এসে বলতেছে, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার কওম, ও আমার সম্প্রদায়, তোমরা ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে তোমাদেরকে বাঁচাইছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিয়েছে, আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, তোমাদের বংশের মধ্য থেকে ওয়াজআলাকুম, আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছে। নবী ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে নবী প্রেরণ করেছে। কত নবী? একেবারে ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজনকে নবুয়ত দিয়ে এই শূন্য স্থান পূরণ করে দিয়েছে। দুনিয়ার মধ্যে যদি এক গোত্রে দুনিয়াবি লাইনের অনেক অফিসার থাকে, মনে করেন এক গ্রামে এক বংশে 20টা বিসিএস ক্যাডার আছে, কেউ আছে প্রশাসনিক লাইনে, কেউ অন্যান্য লাইনে আছে। বলেন তো এই গোত্রের ভেড়া অন্যরকম না? পাওয়ার অন্যান্য জায়গায় গিয়া নিজের গ্রাম আর নিজের বংশের কথা উল্লেখ করার আগে কয়, চিনেন আমি কেন? আমি হলাম ওই বংশের, যেই বংশে 20টা বিসিএস ক্যাডার আছে। এরপরে বংশের নাম কয়, এরপরে গ্রামের নাম। তার মানে সে গর্ববোধ করে যে আমার বংশে এতজন বড় বড় অফিসার আছে। দুনিয়ার অফিসার থাকলে যদি একটা বংশ গর্ব করতে পারে, নিয়ামত মনে করতে পারে, যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটেছে, এটা কি তাদের জন্য অন্যতম বড় নিয়ামত নয়? অবশ্যই বড় নিয়ামত। এটা পরলৌকিক বড় নিয়ামত। তাহলে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে পরলৌকিক বড় নিয়ামত দিয়েছেন। তাদের বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে। 2 নাম্বার, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা জানায় দেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছে। মনে রাখতে হবে, এক বংশের সবাই বাদশাহ হয় না, তবে যেই বংশ থেকে বাদশাহ হয় তার বাদশাহীটাকে ওই বংশের দিকে জুড়ায় দেওয়া হয়। যেমন আব্বাসী বংশের সকলে শাসক হয় নাই, কিন্তু বলা হয় আব্বাসী ও খলিফা। উমাইয়াদের সকলে বাদশাহ হয় নাই, খলিফা হয় নাই, যেহেতু খলিফা উমাইয়াদের মধ্য থেকে হয়েছে বলা হয় উমাইয়া খলিফা। এটাও একটা সম্মানের বিষয়। আল্লাহ তাআলা নবী প্রেরণের মাধ্যমে পরলৌকিক নিয়ামত দান করেছেন, বাদশাহী দেওয়ার মাধ্যমে দুনিয়াবী নিয়ামত দান করেছেন। শুধু তাই না, ওয়াআতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওই সময় পর্যন্ত, যখন তিনি বলতেছেন ওই সময় পর্যন্ত, যে আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছে এমন কিছু দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেয়নি। ওটা হলো ওই সময় পর্যন্ত। এই সময়ের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই পর্যন্ত আল্লাহ তোমাদের এমন কিছু দিছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয়নি। আমি আপনি যদি কাউকে কোনো কঠিন বিষয়ের আদেশ করতে চাই, যেই আদেশটা তাকে করবো একটু কঠিন, কিন্তু যাকে করব এই আদেশটা তার প্রতি আমার অথবা যিনি আদেশটা করেছেন তার অনেক ইহসান আছে। মনে করেন একজনকে আদেশ করলেন, তুমি এই কাজটা কইরা দাও, এই কথাটা সরাসরি না বলে যে দেখো অমুক তোমার জন্য এই কাজটা করছে, তোমার এই উপকার করছে, তোমার এইটা দিছে সেইটা দিছে, এখন উনি তোমার একটু বলছে যে তুমি ওনার এই কাজটা একটু কইরা দাও, বলেন তো ওই লোকটা তখন চিন্তা করবে, যেই লোক আমার প্রতি এত ইহসান করেছে তাহলে তার এই কাজটা করতে বাধা কিসের, আমি কইরা দেই, ঠিক কিনা বলেন?
অতীতের নিয়ামতের কথা স্মরণ করায় আদেশ করলে ওই আদেশ বিবেকও বলে যে মেনে না। কিন্তু বনি ইসরাইলের অবস্থা কি? মুসা আলাইহিস সালামের নিয়ামতগুলো কথা বর্ণনা করার পরে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনে প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রাখছে, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের দিয়ে দিছে, তোমরা সেই জমিনের মধ্যে ঢুকে যাও। খবরদার, তোমরা সামনের দিকে অগ্রসর হবা, পিছনে হটবা না। বিজয় তোমাদের হবে, কিন্তু যদি পিছু হটো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কিচ্ছু করা লাগবে না, খালি ঢুকে যাও, আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করে। মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর কথা উল্লেখ করে তাদেরকে জিহাদের নির্দেশ দিলেন। এরা কি করলো? এরা আল্লাহ এবং তার নবীর কথাকে ওভারটেক, ওই যে 10 জন বলছে খবরদার, শক্তি কিন্তু অনেক, যাইস না। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমাদের বিজয়ী করবে, যত শক্তিশালী ওরা হোক, কোনো অসুবিধা নেই। এটাকে বিশ্বাস না করে ওই 10 জনের কথা বিশ্বাস করে বলতেছে আমরা যুদ্ধ করতে পারবো। কি বলতেছে তারা? ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। ও মূসা, ওইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে, শক্তিশালী এক জাতি আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বলে নিশ্চয়ই আমরা ওইখানে কখনোই প্রবেশ করব যতক্ষণ ওরা ওইখানে আছে। যদি ওরা ওইখান থেকে বের হয় তবেই আমরা ওই জায়গায় ঢুকবো, নাইলে আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না। ওদের এই কথায় মুসা আলাইহিস সালাম আশাহত হয়েছে। অনেক সময় দেখেন না, বাবা ছেলেকে বুঝাইতে পারে না, বাবা কি বলে তো যা মন চাইতে চাইতো, পাশের থেকে চাচা ঈশা আবার বুঝায় ছেলেরে, এই এরকম করে না, তোর বাপ বলছে কথাগুলো শুনতে হয়। মুসা আলাইহিস সালাম বুঝাইলেন, কাজ হয় না। এইবার ওই যে 2 জন ব্যক্তি, একজনের নাম হলো ইউশা ইবনে নূন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা বনি ইসরাইলদেরকে ওনারা 2 জন বুঝাইতেছে। আর বিষয়টা হলো কি, ছোট বাচ্চাদেরকে মা খায় না, বারবার বলতেছে আব্বা খাও খাও খাও, আব্বু খাও খাও খাও, ছেলে খায় না। এই দৃশ্য দেখে মা ক্লান্ত, এবার বাবা এসে বলে আব্বা খাও খাও। বলেন তো ছোট পোলা কি আব্বার কথা শুনে খায় না আরো বাঁকায়? চিন্তা করে মায়ের তেল মেরে খাওয়াইতে পারে না, আব্বা আপনি বাপ মেরে খাওয়াবেন, কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমা আল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, এইবার ওই 2 জন বলতেছে তোমরা নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো, চিন্তার কোনো কারণ নাই। আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তোমরা ওই দরজা দিয়ে ঢুকে যাও। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু দরজা দিয়ে ঢুকবা, ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদেরকে বিজয়ী যিনি বানায়া দিবেন তিনি কে? তোমরা এখন ঢুকো, আর কোনো কাজ নেই। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা ঢুকলেই তোমরা বিজয়ী হয়ে যাবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা রাখো।
এই যে দেখেন, ওরা চিন্তা করতেছে এ দুই আল্লাহর বান্দা, মুসা নবী আমাদের বুঝায় পারে নাই, তোমরা বুঝায় ফেলবা এত সহজ। এবার আরো কঠোর কথা তারা বলে, ক্বালু ইয়া মূসা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কারিবুন। তারা বলতেছে, মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই শক্তিশালী জাতি ওই জায়গায় আছে। এখন যদি ওদেরকে বের করার জন্য যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, আমরা সেটা পারবো না। জিহাদ যদি করতে হয়, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইল বলতেছে, মূসা তুমি আর তোমার রব দিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কত বড় জালেম! স্পষ্ট ভাবে আইন অমান্য করেছে, আদেশ অমান্য করেছে, পাল্টা প্রতিক্রিয়া দেখায় বলে যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার রব দিয়ে করো। মুফাসসিরিন কেরাম বলেন, এক নাম্বার ওরা তো অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, দুই নাম্বার অবাধ্যতার পরিচয় দিয়েছে, তিন নাম্বার সর্বোচ্চ সীমা লঙ্ঘনের পরিচয় বনি ইসরাইল দিয়েছে। আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ধৈর্যের জন্য আলাদা ট্রেনিং দেন। মাখলুক যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, সব মানুষদের মধ্যে সবচাইতে বেশি ধৈর্যশীল হয় পয়গম্বর আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম হতাশ হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মূসা আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল, যে আমার উপরে আর আমার এদের উপরে ছাড়া কারো উপরে নিয়ন্ত্রণ নাই। আয় আল্লাহ, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এই ফাসিকদের থেকে আমাকে আপনি বিচ্ছিন্ন করে দেন, আলাদা করে দেন, এদের সাথে আমার সম্পর্কটাকে একেবারে শেষ করে দেন। কতটা কষ্ট পেলে উম্মতের আচরণে একজন নবী এমন কথা বলতে পারে যে আল্লাহ পাপীদের থেকে আমাকে আপনি পৃথক করে দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা تأس على القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, এই জমিন তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দেওয়া হলো। ওই কথার পরে প্রতিদিন সকাল বেলায় বনি ইসরাইল উঠা মিশরের দিকে রওনা দিত, হাঁটা শুরু করত, বলতো যে আমরা মিশরে চলে যাব। সবাই মিলে মিশরের দিকে হাঁটা শুরু করত। আলো ফুটে ওঠার পরে হাঁটা শুরু করত। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার সময় তারা দেখত সারাদিন হাঁটার পর সকাল বেলায় যেখান থেকে হাঁটা শুরু করছে, সন্ধ্যার সময় ঠিক হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে উপস্থিত। সারাদিন হাইটে এক জায়গায় আসছে। এভাবে আল্লাহ তাআলা ঠিক প্রান্তরে তাদেরকে হাঁটাইছেন কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। বনি ইসরাইলদেরকে দিনের বেলা 40 বছর শুধু আল্লাহ হাঁটাইছে, হাঁটছে, হাঁটতে থাকে। এটা এদের জন্য শাস্তি। এখানেই অবস্থানরত অবস্থায় মূসা এবং হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। পরবর্তীতে ইউশা ইবনে নূনের নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করলো। বনি ইসরাইলেরা জয়ী হলো এবং ফিলিস্তিন
এই জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাআলা বনী ইসরাঈলের হাতে তুলে দিলেন। ওই সময় থেকে দীর্ঘকাল তারা বনী ইসরাঈলেরা জেরুজালেমে বসবাস করছে। সুলাইমান আলাইহিস সালামের সময় করছে। আস্তে আস্তে তারা যখন অবাধ্য হওয়া শুরু করছে, বিভিন্ন সময়, এগুলো লম্বা ইতিহাস, স্বল্প সময়ে বলার মতো সুযোগ সময় এগুলো কোনোটাই নেই। বনী ইসরাঈলরা বারবার বিতাড়িত হইছে, আসতে বিতাড়িত হইতে আসছে। সর্বশেষ প্রথম শতকে চূড়ান্ত ভাবে বিতাড়িত হয়েছে। ওরাও জানে এটা আমাদের পিতৃপুরুষের ভূমি। ওই লক্ষ্যেই 2000 বছর পর মুসলিম কিছু মুনাফিক গাদ্দারদের সহযোগিতায়, ব্রিটিশদের সহযোগিতায় আবার তারা পুনরায় জেরুজালেমে বসতি স্থাপন করে ফিলিস্তিন এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় তারা লিপ্ত আছে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, এই মনোবাসনা কোনোদিন পূরণ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা কখনোই ওরা যেই স্বভাবগুলোর কারণে অভিশপ্ত, এগুলো যেন আমাদের মধ্যে না আসে। 3টা বিষয় আমরা জেনেছি। একটা হলো তারা চরম অকৃতজ্ঞ, 2 নাম্বার তারা সর্বোচ্চ পর্যায়ের অবাধ্য, সর্বোচ্চ পর্যায়ের সীমালঙ্ঘনকারী। আজকের আলোচনা থেকে আমাদের যেটা শিক্ষণীয়, যে আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব।